ক্যারেক্টারিস্টিক্স অফ স্পোর্টস ট্রেনিং এই বিষয়ে। এখানে দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ স্পোর্টস ট্রেনিংটা যদি আমরা দেখি, এখানে আমি তোমাদেরকে একটা ছকের মধ্যে দেখিয়েছি যে আমাদের দেখো ক্যারেক্টারিস্টিক মানে সিম্পলি যদি তোমাদেরকে বলি যে আমাদের হাতে 5টা ফিঙ্গার আছে, তাহলে ক্লিয়ার। তাহলে এই 5টা ফিঙ্গারের প্রত্যেকটা আঙুলের আলাদা আলাদা যেমন কাজ আছে, এক্ষেত্রেও এই স্পোর্টস ট্রেনিংয়ের যে 5টা যে ক্যারেক্টারিস্টিক্স আছে এদের আলাদা আলাদা কাজ আছে। আমি যদি এগুলোকে নাম্বার করি তাহলে 1 2 3 4 আর একটা আছে সেখানটা এখানে লেখা নেই, সেটা এখানে হবে একটা 5। যদি আমি এখানে করি 5 নম্বর, সেটা আমি এখানে লিখে দিচ্ছি সায়েন্টিফিক প্রসিজার। তাহলে কী বললাম, 5 নম্বরটা কী হচ্ছে সায়েন্টিফিক প্রসিজার। তাহলে দেখো এই যে ক্যারেক্টারিস্টিক্স তাহলে স্পোর্টস ট্রেনিংটা আমরা কেন দিচ্ছিলাম, কোনো খেলোয়াড়ের তার পারফরমেন্সের অপটিমাম লেভেলে পৌঁছাতে, ক্লিয়ার। তাহলে এইখানে করতে গেলে যে কী কী ক্যারেক্টারগুলো মেনটেন করতে হবে, প্রথমে 1 নম্বরে কী বলেছিলাম, প্ল্যান করতে হবে। তাহলে এই যে তুমি যে যখন কোনো অ্যাথলিটকে যে তুমি যখন পারফরমেন্সকে তার হাই লেভেলে পৌঁছানোর জন্য তুমি যে ট্রেনিং প্ল্যানটা করবে, তুমি যে ট্রেনিং শিডিউলটা করবে, সেই শিডিউলটা কীভাবে করবে, তার যেটা ট্রেনিং বা তার যেটা যে কম্পিটিশান বা তার যে ট্রেনিং নেচার, কী ধরনের কম্পিটিশানে সে পারফর্ম করবে, তাই এর মতো করে তোমাকে কিন্তু প্ল্যান করতে হবে। যেমন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, ধরো তোমাকে কোনো একজন অ্যাথলিট হয়তো থ্রোয়ারের জন্য তুমি যে ট্রেনিং শিডিউল প্ল্যান করবে, আবার ধরো একজন জাম্পার, সেই জাম্পারের জন্য তো নিশ্চয়ই একই ধরনের ট্রেনিং প্ল্যান তো তুমি করবে না, তার জন্য আলাদা 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 ট্রেনিং প্ল্যান করতে হবে। এবং এই ট্রেনিং প্ল্যান করার জন্যে তোমাকে যে ট্রেনিংয়ের যে 3টে ফেজ আছে, যে প্রিপারেটরি পিরিয়ড, কম্পিটিশান পিরিয়ড, ট্রানজিশনাল পিরিয়ড, তাহলে প্রত্যেকটা পিরিয়ডে তাকে কোন কোন স্পেসিফিক মাসেলগুলোকে ডেভেলপ করবো, কীভাবে তাদেরকে ট্রেনিং দেবো ইত্যাদি সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাকে খুব ভালো করে আগে থেকে প্ল্যান করতে হবে। এই প্ল্যান যদি তোমার ঠিকমতো না হয় তাহলে কিন্তু তোমার ট্রেনিংয়ের এফেক্টটাও কিন্তু অ্যাথলিটের উপর ঠিকমতো হবে না, ক্লিয়ার। তারপরে কী আছে কি সিস্টেমেটিক। এবার তুমি প্ল্যানটা করলে এই প্ল্যানটাকে এবার কী করবে, তোমাকে সিস্টেমেটিকভাবে তোমাকে সেটাকে ইউটিলাইজ করতে হবে। ইউটিলাইজ মানে কি, অ্যাথলিটের উপর সেটাকে অ্যাপ্লাই করতে হবে যে আমি এই যে প্ল্যানটা করলাম, এই প্ল্যানটাকে এবার সিস্টেমেটিকভাবে স্টেপ বাই স্টেপ তোমাকে কী করতে হবে, সেইটাকে সেটাকে কী করতে হবে, সেটাকে অ্যাপ্লাই করতে হবে। কাদের উপরে অ্যাপ্লাই করবে, অ্যাথলিটের উপরে কিন্তু সিস্টেমেটিকভাবে সেটাকে অ্যাপ্লাই করতে হবে, তবেই কিন্তু তোমার ট্রেনিংটা সাকসেস হবে। তারপরে কি বলেছে, গোল বেসড মানে তোমরা জানো যে তোমাদের এই যে আমরা যে স্পোর্টস ট্রেনিং যেভাবে দেওয়া হয় ক্রীড়া প্রশিক্ষণ, সেটা কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্য রেখে যে কী অ্যাচিভ করতে যাচ্ছে, কী ধরনের ট্রেনিং, তার লেভেল কী, তার উপরে ডিপেন্ড করে কিন্তু তোমাদেরকে স্পোর্টস ট্রেনিংকে দেওয়া হয়। যে কম্পিটিশানের নেচারটা কেমন, কম্পিটিশানটা কী ধরনের কম্পিটিশান, সেই মতো করে তোমাকে কিন্তু ট্রেনিং দেওয়া হয়। কোনো নির্দিষ্ট একটা লক্ষ্য থাকে যে আমাকে এই লক্ষ্যে কিন্তু পৌঁছাতে হবে, সেই লক্ষ্যটাকে টার্গেট ধরে নিয়ে কিন্তু অ্যাথলিটদের বিভিন্ন প্রকার ট্রেনিং কিন্তু দেওয়া হয়। তারপরে কি হয়, প্রোগ্রেসিভ মানে এমন নয় যে তোমাকে ওই যে যেটা বলছিলাম যে তোমাকে ধীরে ধীরে এমন কিছু করতে হবে যাতে তোমাকে ধীরে 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 তুমি সেই জায়গাটায় যে তোমার অ্যাথলিটের তোমাকে ট্রেনিংটা আমি যেটা দেবো সেই ট্রেনিংটার জন্য তার ধীরে ধীরে ডেভেলপ ঘটে, মানে কি তার পারফরমেন্সটার জন্য ধীরে ধীরে তাকে বৃদ্ধি পায়। এবং এই প্রোগ্রেসিভ দেওয়ার সময় তোমাকে কী করতে হবে, ট্রেনিং দেওয়ার সময় তোমাকে মধ্য কথা হচ্ছে আমাকে ট্রেনিং যখন দেবো মানে কি লোড দেবো, লোড মিনস ওভারলোড দেবো। তাহলে এই ওভারলোডটা দিতে হবে তখন মাথা রেখে দিতে হবে যাতে এই ওভারলোডের ফলে তাকে ধীরে 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 যেন তার পারফরমেন্সটা ইমপ্রুভ করে। যদি সেই ইমপ্রুভ যদি না করে তাহলে কিন্তু তার যে ট্রেনিং সেই ট্রেনিংয়ের কোনো এফেক্ট কিন্তু হবে না। তাহলে এই যে প্রোগ্রেসিভ ওয়েতে দিতে হবে, ট্রেনিং লোডটা কী করতে হবে, প্রোগ্রেসিভ ধীরে ধীরে সেই ট্রেনিং লোডটাকে বাড়াতে হবে, তবেই কিন্তু সেই অ্যাথলিটের পারফরমেন্স এবিলিটিটা কিন্তু বাড়বে।
তারপরে কি আছে সায়েন্টিফিক মেথড। তাহলে এই যে সমস্তগুলো যে ট্রেনিং মেথড সেগুলোকে কী করতে হবে, এবার সায়েন্টিফিক কিছু প্রিন্সিপাল আছে, সেই সায়েন্টিফিক প্রিন্সিপালের ভিত্তি করেই কিন্তু বিভিন্ন প্রকার ট্রেনিং দেওয়া হয়। তারা সেই সায়েন্টিফিক প্রিন্সিপালগুলো কী, সেই সায়েন্টিফিক প্রসিডিওর আছে, সেই সায়েন্টিফিক প্রিন্সিপালের উপর ভিত্তি করেই ট্রেনিংটা দিতে হবে, নাহলে কিন্তু সেই ক্রিয়া প্রশিক্ষণ বা তুমি যে ট্রেনিংটা দেবে সেটা কিন্তু ফলপ্রসূ হবে না। তাহলে এই সায়েন্টিফিক প্রিন্সিপালগুলো আমরা আসছি পরের স্লাইডে, সেগুলোতে আমরা বিস্তারিত আলোচনা করব।